দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে 9 মার্চ সোমবার বামফ্রন্টের উদ্যোগে এক বিশাল মিছিল এবং অবস্থান সভা অনুষ্ঠিত হয়। মানুষকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা যাবে না, এই দাবি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বামফ্রন্টের কর্মীরা রাস্তায় নামেন। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়, বিচারাধীন ও ডিলিট হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং এর কারণ স্পষ্ট করতে হবে। এসআইআর এর নামে অযথা হয়রানি বন্ধ করতে হবে এবং বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অবৈধ ভোটারদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। একই নাটকে মানুষ আজকে আর ভুলতে পারবে না। তার কারণ 2002 সালে অন্য নাম দিয়ে এসআইআর কিন্তু এখানে হয়েছে। তখন বামফ্রন্টের সরকার ছিল। যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, যারা 2002 সাল দেখেছেন, বলুন তো তখন কি এসআইআর নিয়ে এই রকম মানুষের হয়রানি হয়েছিল? তখন কি মানুষ এই রকম বিপাকে পড়েছিল? তখন কি এই রকম রাজনীতি হয়েছিল? না, তখন হয়নি। তার কারণ তখন বামফ্রন্ট সরকার ছিল। তারা সুষ্ঠুভাবে সেই পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পেরেছিল। মানুষ কোন রকম হয়রানি হয়নি। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত একটাই, মৃত ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার বাদ যাবে এবং বাকি যারা বৈধ ভোটার তারা নাম থেকে যাবে, কোনো হয়রানি হবে। কিন্তু বাস্তবে বামফ্রন্ট সরকার 2002 সালে যেটা আজকে হিলি বামফ্রন্টের তরফ থেকে হিলিতে একটি মিছিল, জমায়েত, অবস্থান বিক্ষোভ সভা এবং তারপর হিলি বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আমাদের দাবি যে জেলায় যে 1,32,258 জন মানুষকে বিচারাধীন রাখা হয়েছে তাদের সম্পর্কে অতি দ্রুত স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে। আজ রাজ্যে 60 লক্ষ মানুষ এরকম বিচারাধীন হয়ে ঝুলে আছে, অথচ তাদের উপযুক্ত কারণ দেখানো হয়নি, তাদের তালিকা প্রকাশ করা হয়নি। তা করতে হবে। এবং যারা ডিলিট হয়ে গেছেন, বাদ হয়ে গেছেন, তাদেরও তালিকা কারণ সহ প্রকাশ করতে হবে এবং যে রিজেকশন লেটার বা অর্ডার শিট সেটা দিতে হবে। কারণ যারা বৈধ ভোটার তারা তাদের নাম তুলতে গিয়ে যাতে কোনো আইনগত সমস্যায় না পড়েন বা তারা কোনো রকম যদি আইনগত পদক্ষেপ নিতে চান সেটাও যারা তারা নিতে পারেন। এই এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এটা কোনোদিনও ইতিপূর্বে আমাদের ভারতবর্ষে হয়নি এবং আমাদের রাজ্যে তো হয়নি। এই হয়রানিকে বন্ধ করতে হবে। বৈধ ভোটারদের তালিকায় ঢোকাতে হবে, অবৈধ ভোটারদের চিহ্নিতকরণ করতে হবে। এই লক্ষ্যে এই যে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র, গরিব প্রান্তিক মানুষ, আজকে সংখ্যালঘুরা, আজকে গরিব সাধারণ মানুষ যাদের কাগজপত্রের ঠিক নেই, এই এসআইআর এর জন্য আজকে দেশে দীর্ঘদিনের অধিবাসী হয়েও তারা তাদের বৈধ ভোটার এবং গণতান্ত্রিক অধিকার, আজকে ভোটাধিকারকে হারাতে চলেছে। সেটা নিয়ে বামফ্রন্ট লড়ছে এবং এটা সম্পর্কে যতক্ষণ না কোনো ব্যবস্থা হচ্ছে ততদিন বামফ্রন্ট লড়বে। এটা বামফ্রন্ট প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চায় এবং মানুষকেও আশ্বস্ত করতে চায়।